হ্যালো ফ্রেন্ড, ইয়াসিকাতে আপনাদের স্বাগত। আপনারা তো জানেন আর্নিং জিনিসকে কিভাবে ইউজফুল করবেন তারই আইডিয়া শেয়ার করি আমি আপনাদের কাছে। এমনই একটা নতুন জুয়েলারির আইডিয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আর সেই জুয়েলারি তৈরি করতে কী কী লাগবে চলুন একবার দেখে নিই। আমি একটা পিসবোর্ডের ওপর সাদা সুতির কাপড় আটকে নিয়েছি। এটা আমি নতুন করে দেখালাম না, আমি আগের ভিডিওতে এটা শেয়ার করেছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। এবার একটা স্কেল দিয়ে মাঝ বরাবর আমি দাগ কেটে নিচ্ছি। পেন্সিল কম্পাসের সাহায্যে আমি হালকা করে একটু রাউন্ড শেপ ড্র করে নিচ্ছি। এবার এতে সুপরিচিত ম্যান্ডেলা আর্টের একটা নকশা আমি এখানে আঁকার চেষ্টা করছি। জানি না কতটা সুন্দর হবে, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ব্ল্যাক কালারের ডলি সুতো নিয়ে নিয়েছি। এই সুতোটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এখানে আমি একটা হোল করে নেব, এই যে দেখুন। এবার এটাতে আমি এই ডলি সুতো আটকে দিয়েছি। এইগুলো কিভাবে করেছি আমি আগে দেখিয়ে দিয়েছি বলে আর এখানে নতুন করে আমি শেয়ার করছি না আপনাদের কাছে। আপনারা পুরনো ভিডিওর ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবার আমি পরপর কিছু সিলভার কালারের পুঁথি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনে কটন বলগুলি গেঁথে নেব। যেহেতু আমার থিমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, তাই জন্য আমি এইভাবেই কটন বলগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। সবশেষে আমি একটা নট এখানে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সিলভার কালারের কিছু গিনি এখানে অ্যাড করব। টোটাল 6টা গিনি ইউজ করেছি। এবার
এবার ইয়ারিং করার জন্য আমি একই ডিজাইন এখানে এঁকে নিয়েছি। এবার এই চারিধার দিয়ে আমি এখানে হোল করে নেব এবং গিনিগুলো আমি এক এক করে এখানে সেট করে নেব। আমার ইয়ারিং রেডি। কেমন লাগলো আমার জুয়েলারি নতুন আইডিয়া? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না যেন। বন্ধুদের মধ্যে আমার এই আইডিয়াগুলো শেয়ার করছেন তো? তাহলে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা আইডিয়া নিয়ে। ততক্ষণের জন্য বাই।